আমি বাংলাদেশের খুব কাছে আছি, সুযোগ পেলে হুট করে ঢুকে পড়ব। এই কথাটি আমার নয়, এই কথাটি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আর এই কথাটি শোনার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের আজ রাতে ঘুম হবে না, এটি নিশ্চিত করে আমি বলতে পারি। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা অনেকেই জেনে গিয়েছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটি ফোন আলাপ ফাঁস হয়েছে, যার সাথে আসলে প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে তানভীর নামের এক ব্যক্তি, যে কিনা ইউএসএ অবস্থান করছে এবং তার বাসা হচ্ছে ঢাকার কেরানীগঞ্জে। তার সাথে কথোপকথনের সময় যে তথ্যগুলো আসলে প্রকাশ পেয়েছে, তাদের কনভারসেশনটা খুবই অর্থবহ একটি কনভারসেশন। বন্ধুরা, প্রধানমন্ত্রীর সাথে তানভীর সাহেবের যে কনভারসেশনটি হয়েছে সে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, মনোযোগ দিয়ে একটু শুনবেন। প্রথমত, প্রধানমন্ত্রী তানভীর সাহেবকে একটি দিক নির্দেশনা দিচ্ছে। এই যে তানভীর নামের যে কর্মী, আওয়ামী লীগের কর্মী, তাকে একটি দিক নির্দেশনা দিচ্ছে এখন তাদের করণীয়কে কি করতে হবে। তানভীর সাহেব প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করছেন, আমি কি দেশে চলে যাব, গিয়ে কি আমার কর্মীদেরকে একসাথে সংগঠিত করার চেষ্টা করব। তখন প্রধানমন্ত্রী তাকে বললেন যে তুমি এখন দেশে যেও না, তুমি যদি এখন দেশে যাও তাহলে তোমার নামেও মামলা করবে এবং মামলা করে তোমাকে জেলে ঢুকিয়ে দিবে। প্রধানমন্ত্রী এখানে বলছেন যে তার নামে 113টি মামলা হয়েছে এবং সে মামলাগুলো শুধু তার না, তার পরিবারের সকলের উপরই মামলা হচ্ছে, এই বিষয়টি মেনশন করেছেন। আপনারা জানেন যে রিসেন্টলি সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, জামাত সরকার, যেটা আসলে বলছে যে প্রধানমন্ত্রীর নামে 500 কোটি টাকার একটি অবৈধভাবে টাকা পাচারের কথা উল্লেখ করেছেন। রূপগঞ্জের যে প্রজেক্ট, যেটা কিনা বাংলাদেশের সাথে রাশিয়ার হয়েছে, সেই বিষয়টি মেনশন করেছিল, কিন্তু রাশিয়া পরক্ষণে কিন্তু আসলে বিষয়টি তাদের পক্ষ থেকে প্রকাশ করেছে। এই বিষয়টি যে 500 কোটি টাকার যে চুরির বিষয়টি টিউলিপকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর সাথে, সেটা একান্তই একটি ভুল এবং একটি ভুয়া একটি তথ্য। তো এটি শোনার পরে কিন্তু বাংলাদেশে অনেক মানুষই বুঝতে পারছে যে অসংখ্য ভুয়া মামলা হচ্ছে বাংলাদেশের মধ্যে। প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশে এখন যে অবস্থা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষ দরিদ্র সীমার মধ্যে বসবাস করছে। তার পিছনে রিজনগুলো যদি আপনারা খেয়াল করে দেখেন, দেখতে পারবেন যে কারখানাগুলো যেভাবে বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকরা রাস্তায় নেমে যাচ্ছে, হাজার শ্রমিক কিন্তু এখন মাঠে, এবং শত শ্রমিক আসলে বিভিন্ন কারণে আসলে মৃত্যুবরণ করেছে। অলরেডি আগুনে পুড়ে মরেছে অসংখ্য শ্রমিক, অসংখ্য পরিবার কিন্তু আসলে ধ্বংস হয়ে যাচ্ছে। বন্ধুরা, এখানে প্রধানমন্ত্রী যে বিষয়টি মেনশন করেছেন, যে গ্রামীণ ব্যাংকের কথা মেনশন করেছেন এবং মেনশন করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস 25,000 কোটি টাকার মতো আসলে বিদেশে পাচার করে দিয়েছে, এবং সে টাকায় সে কীভাবে আসলে বিভিন্ন অর্গানাইজেশনের কথা যদি বলেন বা যেখানে সেখানে ডোনেশন করে থাকে। স্পেশালি যদি খেয়াল করে থাকেন, আমেরিকার মতো রাষ্ট্রে যে আপনার ক্লিনটনের যে আপনার ইলেকশনে করেছিল, তখন তার কিন্তু বিগ অ্যামাউন্ট একটি কিন্তু ডোনেশন ছিল। সো এত টাকার যে তার ডোনেশন, এবং স্পোর্টসের ক্ষেত্রে বিভিন্ন স্পোর্টসে দেখা যায় যে বড় স্পোর্টস ইভেন্টে দেখা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এরকম ডোনেট করে থাকে। বেসিক্যালি যে বিষয়টা আসলে ইঙ্গিত দিতে চাচ্ছেন, সেটা হচ্ছে যে 25,000 কোটি টাকার সে বাংলাদেশের গ্রামীণ ব্যাংক থেকে আসলে সরিয়ে ফেলেছেন এবং তাকে সুদখোর বলে আসলে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি এটাও মেনশন করেন যে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নয়, এটা ছিল এরশাদ, এবং তাকে পরিচালনা পর্ষদে আসলে দায়িত্ব দেয়া হয়। ইভেন কি আপনারা যদি দেখেন যে গত যে ফোন কলটা আসলে ফাঁস হয়েছিল প্রধানমন্ত্রী, সেখানেও কিন্তু তিনি কিন্তু মেনশন করেছিলেন কীভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 400 কোটি টাকা দিয়ে গ্রামীণ ব্যাংকটাকে কিন্তু সচ্ছল রেখেছিলেন। এটা এখনকার ঘটনা নয়, সেটা অনেক আগেই কিন্তু এই অর্থটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু গ্রামীণ ব্যাংকে কিন্তু দিয়েছিলেন, গ্রামীণ ব্যাংকটাকে টিকিয়ে রাখার জন্য, দরিদ্র মানুষদেরকে জীবনযাপনের অগ্রগতির জন্য। বন্ধুরা, এখানে আরেকটি বিষয় দিক নির্দেশনা দিয়েছেন, সেটা হচ্ছে যে বর্তমানে আমেরিকায় যে ইলেকশন হতে যাচ্ছে, সেখানে যে দুটি পার্টি, রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টি আছে, তাদের যে সংসদরা, তাদের যে প্রোগ্রামগুলো হচ্ছে, এখন যে ইভেন্টগুলো হচ্ছে, সেগুলোতে তার কর্মীদেরকে পার্টিসিপেট করার কথা বলেছে, এবং পার্টিসিপেট করার মাধ্যমে তাদের নামে যে মিথ্যা মামলা, এসব বিষয়গুলো আসলে তুলে ধরার জন্য আসলে ইঙ্গিত দিয়েছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইনালি যে বিষয়টা আসলে বলতে চাই আমি, এই কনভারসেশনটা আসলে অনেকের জন্য একটি আশা জাগানিয়ার মতো একটি কনভারসেশন। কেননা এখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেকেই ভালোবাসে, বাংলাদেশে অনেক বৃহৎ একটি গোষ্ঠী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসে এবং তার কাজটাকে একটি আদর্শ একটি দিক নির্দেশনা মনে করেন। তার কাজগুলোকে বাংলাদেশে যেভাবে অগ্রগতি হয়েছিল, সেটাকে এখনও মানুষ কিন্তু তার দিক নির্দেশনাটাকে লালন করেন। তাদের জন্য যে একটি আশা
জায়গা নেওয়ার মতো একটি মেসেজ আমার কাছে মনে হয়। বন্ধুরা, এই যে ফোন আলাপটিকে আপনারা কীভাবে দেখছেন, আপনাদের দৃষ্টিভঙ্গি কি অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আমি যে কথাটি বললাম, ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকের রাতটা হয়তো বা ঘুম নাও হতে পারে, আর আপনারা কোনো এক সময় দেখবেন যে হুট করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে কিন্তু চলে আসবে। বন্ধুরা, আমি এই বার্তাটি আপনাকে দিতে চাচ্ছি। আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।